আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, এই টেবিল, মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিচ্ছবি, রক্ত সংবহন যন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ, আরেকদিন দিব। এটা নিয়ে আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভিত্তিটা, বেসটা সমাজ সংস্কারের, এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই। শেষ হয়ে গিয়েছিল কি, বরং তারপরে 4 খলিফার যুগ আসছে। কত খলিফা বলেন? আপনারা তো জানেন অনেকেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 2-2.5 বছর শাসন করেছেন। তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল, আবার জাহিলিয়াতে চলে গেছিল? না, ওই জায়গা ছিল, বরং আরো ডেভেলপ করেছে। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর, এই 10 বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন। আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারেনি, পেরেছে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটাই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেই আসছে, প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত। এরা এটা স্বীকার করতে চায় না। আমি আমার সাথে যদি বসে ডিবেট, আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আরো ডেভেলপ করেছে। তারপরে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5-3 বছর। ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল। এটা সাহাবীদের ব্যাপার, আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। সাহাবীদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। এটা আকীদার খেলাফ আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো 4 খলিফার 30 বছরে ইসলাম আরো আগায় গেছে, পিছায় নাই, কিন্তু এক পাও পিছায় নাই, আলহামদুলিল্লাহ। এরপরে কি ইসলাম থেমে গেছে? না। এরপর আসছে উমাইয়াদের শাসন। উমাইয়ারা 97 বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় 550 বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন, ওই যে খলিফা আল মামুনের নাম শুনেছেন না? খলিফা আল মামুন। তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা, আমরা যেটাকে বলি দ্য নলেজ অফ উইজডম, বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই, যেটা 1258 সালে এই তাতার মঙ্গলরা এসে ধ্বংস করেছিল। ওখানে প্রায় 6 লক্ষ কিতাব ছিল। ওই 6 লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে, এই ইউফ্রেটিস নদীতে ফেলে দিয়েছে। ওই কিতাবগুলো এখনো পাওয়া যায় নাই। না জানি এই কিতাবে কি কি জ্ঞান ছিল আমরা জানিও না, কিন্তু এখন এগুলো এখন আনা হয়নি, পাওয়া যায়নি। আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল। এই যে মঙ্গলরা, তাতারিরা, হালাকু খায়, চেঙ্গিস খানের বংশধর যারা, এগুলো হয়েছে হিস্ট্রিতে। ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দাঁড়াই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওর উপর দাঁড়াই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে। তারপরে আসছে মামলুকরা। মামলুকদের হাতে আবার এই যে আপনার এই মঙ্গলদের সাথে আইন জালুত, এটা নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ। এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে, তখন মঙ্গলদের দাপটটা কমে যায়। তারপরে আবার শাসন করেছে আইয়ুবীরা। আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, যার হাতে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছিল। তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা, মোগলরা করেছে। তারপরে ওইদিকে কর্ডোবার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে। এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে। এইভাবে প্রায় 1250 বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের উপর দাঁড়ায়। তারা জাহিলিয়াতে ফিরে যায় নাই 220 বছরে। এই ফরাসি বিপ্লবের পর থেকে আমাদের অধঃপতনের সময়টা শুরু হয়েছে। কারণ কি? অনেক কারণ। এই অনেক কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে শিক্ষা ধ্বংস। আজকে যেহেতু আমরা এডুকেশন নিয়ে কথা বলছি, অন্য টপিকগুলো আমার টাচ করার দরকার নাই। অনেক কারণ। এই আমাদের যে লাস্ট 220 বছরে এই অধঃপতন, যে এখন আমাদেরকে নামাজের মাসালা শেখাতে হয়, ওযুর মাসালা শেখাতে হয়, আমাদের ছেলে মেয়েদেরকে ওমর, খালিদ, হামজার নাম শোনাতে হয়, চেনাতে হয়, হ্যাঁ, ইতিহাস জানাতে হয়, ফিকের মাসালা শেখাতে হয়। কোরআন তেলাওয়াত করতে পারে না 80% মানুষ। ওযুর মাসালা, গোসলের মাসালা, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব জানে না। 80% জেনারেল লাইনে পড়ে, তারা নামাজের মাসালা বুঝতেছে না। মানে এখন যে একটা পুরো ম্যাসাকার অবস্থা, এটা লাস্ট 220 বছরে এমনি হয় না। বেশ কিছু কারণ আছে। তার মধ্যে আমি একটা কারণ ফাইন্ড আউট করেছি, সেটা হলো এই ইকোনমিক কারণ, একটা পলিটিক্যাল কারণ, একটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, একটা হলো কাফেরদের দৌরত্ব, একটা হলো আমাদের চেতনা মানে নষ্ট হয়ে যাওয়া, শেকড় থেকে দূরে সরে আসা। সবচেয়ে বড় কথা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা, এখান থেকে আমরা খেয়ানত করেছি। খেয়ানতকারী, মূল কথা এটা। এখন কথা হচ্ছে এই লাস্ট 200 বছর আবার কিভাবে এডুকেশনটা নষ্ট হয়ে গেল, কিভাবে, এটা একটা পয়েন্ট।
এই পয়েন্টটা আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটে বুঝাচ্ছি। এডুকেশনটা নষ্ট হয়ে যায় নাই, বরং এডুকেশনটা কি হয়েছে, এডুকেশনটা মেরুকরণ হয়েছে। এডুকেশনটা কি হয়েছে বলেন? মেরুকরণটা কি? মেরুকরণ মানে হচ্ছে যে আমরা এটাকে শিক্ষা, যে আসলে শিক্ষাই, ইসলামী শিক্ষাও শিক্ষা, ইংরেজি শিক্ষাও শিক্ষা, ম্যাথামেটিক্সও শিক্ষা, সায়েন্সও শিক্ষা, আর্টসও শিক্ষা, কমার্সও শিক্ষা, যতক্ষণ না সেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় সবকিছুই জ্ঞান। এই কনসেপ্টটা আমরা ভুলে গেছি। এই কনসেপ্টটা আমাদের বাপ দাদাদের ছিল, মানে 1200 বছর আগে যারা ছিল তাদের এই কনসেপ্টটা ছিল। আমি যে কলমটা দিয়ে কথাগুলো লিখেছি না, এই কলমের যে বলটা আছে, এই বলটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কলমটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই যে কফিটা খাইতে খাইতে আমি এটা লিখছি, এই কফিটা আবিষ্কার করেছে মুসলমানরা। এই কাগজ, এই যে আপনার দফতর, চেয়ার, এই টেবিল, মানে আপনি যেগুলা দেখতেছেন সামনে, যা সামনে দেখতেছেন আপনি, সবই মুসলমানদের। ক্যামেরা, আলোর প্রতিচ্ছবি, রক্ত সংবহন যন্ত্র, আপনার কেমিস্ট্রি, আপনার জ্যোতির্বিদ্যা, আপনার কি বলবো ফিলোসফি, এটা নিয়ে আরেকটা লেকচার দেওয়া যাবে ইনশাল্লাহ, আরেকদিন দিব এটা দিয়ে। আপনার বল পেন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান পর্যন্ত এভরিথিং মুসলমানরা করে দিয়েছে। এভরিথিং, একটা সেক্টরও বাদ নাই, একটা সেক্টরও বাদ নাই। এটা গড়েছিল কারা? ওই যে 1200 বছর আগে চার খলিফার যুগে, উমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে তারা এগুলো গড়ে দিয়েছিল। পরে যখন অধঃপতনের সময় শুরু হয়েছে আমাদের লাস্ট 220 বছর 300 বছরে, তখন পশ্চিমারা এগুলো আমাদের থেকে ধার করেছে, ধার করে নিয়ে ওর উপর দাঁড়ায় ওদের সভ্যতা নির্মাণ করেছে। এটার উপর বাহাস হতে পারে, ডিবেট হতে পারে, ওদেরকে বসতে বলেন, আমি বসতে রাজি আছি। এটার উপর বাহাস হতে পারে যে আমি বলছি যে কলমের বল থেকে শুরু করে আপনার কফি যেটা খাচ্ছেন আপনি, যে ল্যাপটপে আপনি অ্যালগোরিদম করে করে যে আমাদের ইসলামের বিরুদ্ধে বইপত্র লিখতেছেন, ওই অ্যালগোরিদম পর্যন্ত মুসলমানদের আবিষ্কার করে। এটা আমাদের এই জেনারেশনের 90% জানে না, হীনমন্যতায় ভোগে। অথচ চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে এগুলো আমরা আবিষ্কার করে বিশ্বকে দিয়েছি। এই যে মিসাইল ছুটতেছে ওরা, এই যে মিসাইল ছুটতেছে, পৃথিবীর সর্বপ্রথম মিসাইল আবিষ্কার করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার যখন তিনি বিজয় করতে গিয়েছেন আপনার রোমান সাম্রাজ্যে, তার বাহিনীতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন। ওই সময় ওটাকে বলা হতো মিনজানিক, ওটাকে মিসাইল বলা হতো না, বলা হতো মিনজানিক। এম শব্দটা রেখে দিয়েছে ওরা, মিনজানিক আরবি শব্দ, ওরা এখান থেকে মিসাইল শব্দ আনছে, কিন্তু কাজটা একই। ওইটা দিয়ে রোমানদের ওই দেওয়াল দুর্গ ভেঙে দেওয়া হয়েছিল দূর থেকে। আমি জাস্ট বলতে চাচ্ছি, চার খলিফার যুগে, আব্বাসীয়দের যুগে, উমাইয়াদের যুগে বিশ্বে মুসলমানরা যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওর উপর দাঁড়ায় আজকের এই পশ্চিমারা দাঁড়ায় আছে, এই বিশ্ব দাঁড়ায় আছে।